কোরআনের জন্য। আমরা কোরআনকে ভালোবাসি তো সবাই? সবাই কোরআনকে ভালোবাসি তো ইনশাআল্লাহ? আমি যতক্ষণ আছি কেউ উঠে যাব না, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর বেশিক্ষণ থাকবো না ইনশাআল্লাহ। তো ভাই বাবাজিরা, এই যে কষ্ট করলো, আর একটা ঘটনা আপনাদেরকে শোনাবো, আর একদিকে যাবো ইনশাআল্লাহ। আমাদের নেতার নাম কি বলেন তো? ইসলামের নেতার নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতু ওয়া তাসলিম। একদিন মক্কা দিয়ে হেঁটে যাচ্ছেন তায়েফের ময়দান দিয়ে। তায়েফের ময়দান দিয়ে হেঁটে 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 যাচ্ছেন, এমত অবস্থায় এক জায়গায় কয়েকটা মানুষ বসে আছে। মানুষগুলোর কাছে কিছু বাচ্চা ছেলে আছে, 10 বছরের বয়স, 10-12 বছর বয়স, এই রকমের কিছু বাচ্চা ছেলে বসে আছে। তা ওই বড় মানুষগুলা বাচ্চা ছেলেদেরকে বলছে, শোনো, ওই যে মানুষটা আসছে ওটা পাগলা। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পাগলা ছিলেন? কি বলেন, পাগলা ছিলেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যে মানুষটা আসছে ও পাগলা মানুষ, ওকে তোমরা পাথর ছুঁড়ে ছুঁড়ে মারবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকে যাচ্ছেন এই কোরআনের জন্য, ইসলাম প্রচার করার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের ময়দানে গিয়ে যাচ্ছেন। তায়েফের ময়দানের মাটিতে যেটা মোড় আছে, সেই মোড়ে যখন বিশ্ব নবীজি গিয়েছেন, ওই সময় ওই ছেলেরা, ওই সময় ওই তায়েফের ময়দানের ছেলেরা পাথর ছুঁড়ে ছুঁড়ে বিশ্ব নবীজিকে মারতে লাগলো। বিশ্ব নবীজিকে এত মার মারলো, আল্লাহর নবীজি ওদের পানে তাকাচ্ছে, কি যেন আমাকে কেন মারছে, আমাকে পাথর দিয়ে দিয়ে কেন মারছে, আমি তো বুঝতে পারছি না। আল্লাহর নবীকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারতে মারতে এত মার মেরেছে, নবীজির পায়ে ছিল চামড়ার চপ্পল, ওই সময়কার চামড়ার টায়ারের চপ্পল। ওই চামড়ার চপ্পলটা নিজের শরীরের, নিজের বডির রক্ত ঝরতে 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 চপ্পলের কাছে গিয়েছে, চপ্পলের সঙ্গে পায়ের জমাট ভাবে লেগে গিয়েছে। আপনাদের এলাকায় যখন গরু ছাগল জবাই করা হয়, কুরবানিতে হোক এমনি হোক, যখন একটু রক্তটা যখন একটু থেকে যাবে, জমাট ভাবে লেগে যায় কি যায় না? লেগে যায়। তো বিশ্ব নবীজির ওই রকম ভাবে রক্তটা গিয়ে ওই পায়ের সঙ্গে চপ্পলের জয়েল লেগে গেছে। আল্লাহর নবীজি আর নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, আল্লাহর নবীজি টলমল করতে শুরু করেছে। নবীজি আর দাঁড়িয়ে থাকতে পারে না, টলমল যখন শুরু করেছে, তবুও কাফেরের বাচ্চারা থামে না, কাফেরের দুশমনেরা শুনে না। তাও বিশ্ব নবীজির শরীরে, বিশ্ব নবীজির বডিতে তবুও পাথর ছুঁড়ে মারতে আছেন। আল্লাহর নবী আমার ওই মধ্যে ওই তায়েফের ময়দানে ওই প্রান্তে সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি আমার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বিশ্ব নবীজি আমার অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কোথায়? ওই তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যখন বেহুশ হয়ে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলছে, জিবরাইল তুমি তায়েফের ময়দানে চলে যাও, ওখানে গিয়ে দেখবে আমার প্রিয়া, আমার প্রিয় নবী, নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে তিনাকে মেরে অজ্ঞান করে দিয়েছে। এই যে বেহুশ হয়ে পড়ে আছে, কোন কাফেরের হৃদয়ে মায়া আসে না, কোন মানুষের হৃদয়ে মায়া জাগলো না, পিরান কাঁদলো না, পিরানে একটু মায়ার জায়গা হলো না। হযরত জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে
বিশ্ব নবীজির দরবারে এলেন, নবীজিকে সুস্থ করলেন। সুস্থ করার পরে দয়ার নবীকে বলছেন, নবী গো তুমি একবার হুকুম দাও, এই তায়েফের মতো জায়গাটাকে আমি উলটি পালেট দিয়ে আমি ওই কাফেরদেরকে ঢেকে দিব। ক্ষমতায় আছে আল্লাহর ক্ষমতায় ঢেকে দেব। জিবরাইল বলছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না কেন না শোনো, কেন না শোনো, এই ইসলামে যদি তুমি ঢেকে দাও আমি কার কাছে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাকে আমরা ভালোবাসি কি বাসি না? আল্লাহকে এবং নবীজিকে ভালোবাসি কি বাসি না? তাহলে এই আল্লাহর জন্য, এই কোরআনের জন্য সর্বপ্রথম আমি একটা মানুষের কাছে 10,000 টাকা চাইছি। কে দিবেন আল্লাহর রাস্তায়? বলেন 10,000 টাকা। বারাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রান জাযা, আল্লাহ কবুল করুক। তা ভাইজানেরা সর্বপ্রথম একজন বলেন 10,000 টাকা। বলেন ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, লিল্লাহি আলহামদুলিল্লাহ।